ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাই মিলে আবার যুদ্ধ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করে এসব কথা জানান জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের গ্রাস থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি শুধু ২৪-এর অভ্যুত্থান নয়, বিচার করতে হবে সব ফ্যাসিবাদী হত্যাকাণ্ডের। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল 10টায় শুরু হয় এনসিপির কর্মসূচি। শুরুতেই সার্কিট হাউস মিলনায়তনে জুলাই শহীদ সহ সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তিনি পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের চিকিৎসা, সময় মতো তাদের উপর হওয়া অন্যায়ের বিচার করার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন নেতারা। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মুক্ত মঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে আবারও রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কোনোভাবে আর ফ্যাসিবাদ ফেরানোর সুযোগ নেই। সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সুন্দর দেশ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে কোনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই ২০২৪-এর অভ্যুত্থান সহ সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যা ও নির্যাতনের বিচার হতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সম্পদের উপর সবার আগে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশ শেষে দুপুরের খাবার পর পদযাত্রার গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। ফারদিন নীরব, ৭১।